আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই পর্বটিতে আমরা এরকম একটি হোম পেজ ক্রিয়েট করব। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে সর্বপ্রথম পেজে আসলাম এবং পেজ থেকে আমরা হোম এই পেজটি এডিট করব। সো এডিটে ক্লিক করলাম। এডিট এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে উপরে এডিট উইথ এলিমেন্টর নামের একটি অপশান দেখতে পাবেন। এই অপশানটিতে ক্লিক করে দিবেন। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আশা করি আপনারা এলিমেন্টর সম্পর্কে জানেন, তারপরে আমি সামান্য কিছু আলোচনা করে নিই আপনাদের সঙ্গে। এলিমেন্টর হচ্ছে একটি পেজ বিল্ডার। এটি ব্যবহার করে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করা যায়। সো আপনারা এলিমেন্টর সঠিকভাবে শিখতে পারলে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য ডিজাইন করতে পারবেন এবং মার্কেট প্লেসেও এর অনেক চাহিদা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা এরকম একটি হোম পেজ ডিজাইন করব। সো সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি হেডার রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে এবং বাটন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ রয়েছে। সো আমরা এখানে সর্বপ্রথম দুইটি সেকশন নেব। সেকশন নেওয়ার জন্য এখানে প্লাসে একটি আইকন দেখতে পাবেন। প্লাস আইকনটির উপরে মাউস পয়েন্টার নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ সেকশন। সো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এবং এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনারা দুইটি সেকশন সিলেক্ট করে দেবেন এবং দুইটি সেকশন সিলেক্ট করার পর আপনারা এখানে সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এখানে এডিট সেকশন এই অপশানটিতে আসব এবং এখানে আসার পর আমরা লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স নামের তিনটি অপশান দেখতে পাবো। আমরা স্টাইলে যাব। স্টাইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নামের আরেকটি অপশন রয়েছে এবং নিচে ব্যাকগ্রাউন্ড টাইপ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে আমরা ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করার পর আপনারা এখানে নতুন একটি সেকশন দেখতে পাবেন। এখানে প্রথমে রয়েছে ইমেজ, আমরা এই ইমেজটি অ্যাড করে দেই। সো চুজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এই অপশনটিতে ক্লিক করার পর পুনরায় আমরা আপডেট ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা সিলেক্ট ফাইল অপশনটিতে ক্লিক করে দিলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনাদের দিস পিসির একটি পপ আপ পেজ দেখতে পাবেন। যে ফোল্ডারটির ভিতরে আপনাদের ইমেজটি রাখা রয়েছে সেই ফোল্ডারটির ভিতরে যাবেন এবং ফোল্ডারটির ভিতরে আসার পর আপনাদের ইমেজটি আপলোড করে নেবেন। সো আমরা ইমেজটি সিলেক্ট করে নিলাম এবং এখানে ওপেন অপশনটিতে ক্লিক করে দিলাম এবং ইমেজটি সিলেক্ট করার পর একদম নিচে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট মিডিয়া এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। আমি আপনাদের এই ওয়েবসাইটটিতে যে সকল ইমেজগুলো ব্যবহার করা হয়েছে এই ইমেজগুলোর গুগল লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পুনরায় আমরা এলিমেন্টর এই অপশনটিতে ফিরে আসলাম এবং এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি সেট আপ করব। সো প্রথমে রয়েছে পোস্টিং, এটা আমরা দেব সেন্টার এবং তারপরে রয়েছে অ্যাটেনশান, এটা যা রয়েছে তাই রাখবো এবং এরপর রয়েছে রিপিট, আমরা এটা দেব নো রিপিট এবং নো রিপিট দেওয়ার পর এখানে রয়েছে সাইজ যা রয়েছে আমরা তাই রাখবো। সো আমরা এটা আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর আমরা এখানে প্রথম সেকশনটিতে এই হেডারটি অ্যাড করব। সো এই হেডার টেক্সটটি আমরা কপি করে নিলাম। কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা উইজেট হেডার একটি অপশান দেখতে পাবো। এটি সিলেক্ট করে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হেডারটি অ্যাড হয়ে গেছে এবং আমরা যে টেক্সটটি কপি করে নিয়ে আসলাম সেই টেক্সটটি এখানে বসালাম। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই টেক্সটটি ডিজাইন করব। সো পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে হোয়াট ফন্ট এই এক্সটেনশনটিতে ক্লিক করে দিলাম এবং এই টেক্সটটির উপরে আসলাম এবং এখানে একটি ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফন্টের নাম, ফন্টের সাইজ, উইথ, কালার সব দেওয়া রয়েছে এবং এখানে আমরা সর্বপ্রথম ফন্ট ফ্যামিলির নামটি কপি করলাম। পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে আসার পর আপনারা কন্টেন্টের সাইটে দেখতে পাচ্ছেন স্টাইল, এই স্টাইল অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে টাইপোগ্রাফি নামের একটি অপশান দেখতে পাবেন এবং তার পাশে পেন্সিলের মতো একটি আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করে দেবেন। আইকনটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি পপ আপ পেজ দেখতে পাবেন এবং এখানে প্রথমে রয়েছে ফ্যামিলি অর্থাৎ ফন্ট ফ্যামিলি, আমরা এখানে ক্লিক করলাম এবং সার্চ অপশানে আমাদের ফন্টটির নাম লিখে সার্চ করলাম এবং আমাদের ফন্ট ফ্যামিলিটি সিলেক্ট করে দিলাম এবং এরপর উইথ, আমাদের ফন্ট ফ্যামিলির উইথ ছিল 700 এবং সাইজ ছিল 60। সো আমরা সর্বপ্রথম দিলাম ফন্ট ফ্যামিলির সাইজ 60 পিক্সেল
এবং উইথ, এখানে আমরা উইথ 700 সিলেক্ট করে দিলাম। পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছি লাইন হাইট ছিল 72 পিক্সেল। সো আমরা স্ক্রল করে নিচে আসলাম এবং এখানে আমরা লাইন হাইট দিলাম 72 এবং এখানে লাইন হাইট দেওয়ার পর আমরা এটি আপডেট করে দেব। এবার আমরা টেক্সটির কালার চেঞ্জ করে দেব। সো টেক্সটির কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা টেক্সট কালার দেখতে পাচ্ছি, এই অপশনটিতে ক্লিক করে দেব এবং আমরা টেক্সটির কালার দেব হোয়াইট লিখে আমরা আবার পুনরায় আপডেট অপশনটিতে ক্লিক করে দিলাম এবং আপডেট হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের সেকশনটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই হেডারের পরে প্যারাগ্রাফটি অ্যাড করব। সো প্যারাগ্রাফ এই টেক্সটটি আমরা প্রথমে কপি করে নিলাম। কপি করে নিয়ে পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম বা এলিমেন্টরে ফিরে আসলাম এবং ফিরে আসার পর পুনরায় আমরা উইজেটে আসলাম এবং এখানে আমরা টেক্সট এডিটর নামের একটি অপশান দেখতে পাবো। এটি সিলেক্ট করে নিয়ে এসে আমাদের সেকশনটিতে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার পর আমরা আমাদের টেক্সটটি যেটি কপি করেছিলাম সেই টেক্সটটি এখানে পেস্ট করে দিলাম। টেক্সটগুলো পেস্ট করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের টেক্সটগুলো অ্যাড হয়েছে, বাট কালারের জন্য আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না। সো আমরা এই টেক্সটির কালার প্রথমে চেঞ্জ করে দেব। সো স্টাইলে গেলাম এবং টেক্সট কালারের ভিতরে আসলাম এবং আমরা টেক্সট কালার দিলাম হোয়াইট এবং টেক্সট কালার হোয়াইট দিয়ে আমরা আপডেট করে নিলাম। আপডেট করার পর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি অ্যাড হয়ে গেছে। সো এবার আমরা এই টেক্সটটি হুবহু এইরকম ডিজাইন করব। সো এরকম ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম টেক্সটের উপরে ক্লিক করলাম এবং টেক্সটের আমরা ফন্ট ফ্যামিলি কপি করে নিলাম। কপি করে পুনরায় আমাদের এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর এখানে আমরা পুনরায় স্টাইলে আসলাম এবং টাইপোগ্রাফিতে গেলাম এবং এখানে আমরা সর্বপ্রথম ফন্ট ফ্যামিলিটি চেঞ্জ করব। সো এখানে ক্লিক করলাম এবং সার্চ অপশানে আমাদের ফন্ট ফ্যামিলির নামটি লিখলাম এবং আমাদের ফন্টটি সিলেক্ট করে দিলাম এবং ফন্টটি সিলেক্ট করার পর পুনরায় ওয়েবসাইটে আসলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টের উইথ ছিল 500 এবং সাইজ ছিল 14 পিক্সেল। সো আমরা ফন্টের উইথ এবং সাইজ চেঞ্জ করে দেব। সো এখানে সর্বপ্রথম রয়েছে সাইজ, আমরা সাইজ দিলাম 14 এবং উইথ ছিল 500। সো আমরা 500 সিলেক্ট করে দিলাম এবং পুনরায় আমাদের ওয়েবসাইটে আসলাম এবং এখানে আমাদের ফন্টের লাইন হাইট ছিল 25 পিক্সেল। সো আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটে আসলাম এবং লাইন হাইট দিলাম 25 পিক্সেল এবং ওয়েবসাইটটি পুনরায় আপডেট করে দিলাম এবং এবার আমরা এই টেক্সটির অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেব। সো টেক্সটের উপরে ক্লিক করে এখানে আমরা অ্যালাইনমেন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি। অ্যালাইনমেন্টে আমরা এখানে জাস্টিফাইতে ক্লিক করে দিলাম। জাস্টিফাই এই অপশনটিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটির অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এটি পুনরায় আপডেট করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। এবার আমরা এইরকম একটি বাটম অ্যাড করব। সো বাটম অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং উইজেটে গেলাম এবং এখানে উইজেটের ভিতর আপনারা বাটম নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে সিলেক্ট করে ধরে রাখবেন এবং সেকশনে নিয়ে এসে ছেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের বাটমটি অ্যাড হয়ে গেছে। পুনরায় আমরা এটা আপডেট করে দিলাম, আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং একটি রিফ্রেশ দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বাটমটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা আমাদের বাটমটি ডিজাইন করব। বাটমটি ডিজাইন করার পূর্বে সর্বপ্রথম আমরা টেক্সটটি চেঞ্জ করে দেব। এখানে আমাদের বাটমটির টেক্সট ছিল রিড মোর। সো আমরা টেক্সটটি কপি করে নিলাম, আমাদের এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমাদের টেক্সটটি চেঞ্জ করে দিলাম এবং এবার আমরা এই টেক্সটটির কালার চেঞ্জ করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো সর্বপ্রথম আমাদের টেক্সটটিতে কী কালার করা রয়েছে আমরা দেখে নিই। টেক্সটটির কালার কোড কপি করার জন্য আপনারা একটি এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এক্সটেনশনটির নাম হচ্ছে কালার পিকার। আমরা কালার পিকার এক্সটেনশনটিতে ক্লিক করে দিলাম এবং আমরা এই টেক্সটের উপরে আসলাম এবং আসার পর এখানে এই কালারটির উপরে রাখার পর আমরা একটি ক্লিক করলাম, আমাদের কালার কোডটি কপি হয়ে গেছে। পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম। ওয়েবসাইটটিতে ফিরে আসার পর আমরা পুনরায় স্টাইলে গেলাম। স্টাইলে আসার পর এখানে আমরা নিচে স্ক্রল করলে টেক্সট কালার নামের একটি অপশন দেখতে পাবো। এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের কালার কোডটি পেস্ট করে দিলাম এবং এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। সো এখানে আমাদের নিচে স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ডের একটি কালার দেখতে পাবো, সেই অপশনটিতে ক্লিক করে দিলাম। অপশনটিতে ক্লিক করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটি ট্রান্সফরমার করব। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি ট্রান্সফরমার করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটি ট্রান্সফরমার করার পর আমরা এটি আপডেট করে নিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সফরমার হয়ে গেছে এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যখন আমরা বাটমটির উপরে হভার করতেছি
বাটমটির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা চাইলেও এখানে আমাদের হবার কালারটি চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে আমরা সর্বপ্রথম এই হবার কালারটি কপি করে নেব। হবার কালারটি কপি করার জন্য আমরা পুনরায় কালার পিক্সেল এই এক্সটেনশনটিতে ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের কালার কোডটি কপি করে নিলাম। আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে স্টাইলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে নর্মাল এবং হবার নামের একটা অপশন রয়েছে। আমরা এই হবার অপশনটিতে গেলাম এবং এখানে আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করলাম এবং আমাদের কপি করা কালার কোডটি এখানে বসালাম এবং পুনরায় আমরা টেক্সট কালারে গেলাম এবং এখানে আমাদের টেক্সট কালারটি দেব হোয়াইট লিখে আপডেট করে দিলাম এবং পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আমাদের বাটম অপশনটিতে আসলাম এবং দেখতেই পাচ্ছেন আমরা হবার করলে আমাদের টেক্সটটি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে আমাদের বাটমটির কোনো বর্ডার কালার শো করতেছে না, এখানে এরকম বর্ডার কালার রয়েছে। সো আমরা এবার আমাদের বর্ডারটি সিলেক্ট করে দেব। সো বর্ডারটি অ্যাড করার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর স্টাইলের ভিতরে এখানে আমরা বর্ডার টাইপ নামের একটা অপশান দেখতে পাবো এবং এখান থেকে আমরা আমাদের বর্ডার টাইপ দেব সলিড। বর্ডার টাইপ সলিড দেওয়ার পর আমরা উইথ দেব 1 এবং উইথ 1 দেওয়ার পর পুনরায় আমরা এটা আপডেট করে দেব এবং এটি আপডেট কমপ্লিট হওয়ার পর আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসব এবং এখানে একটি রিফ্রেশ দেব। দেখতেই পাচ্ছেন আমাদের বর্ডারটি অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা ওয়েবসাইটটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে নেভি বার বা মেনু বারের নিচে এবং হেডারের উপরে একটি স্পেস রয়েছে এবং নিচে সেম একইভাবে স্পেস রয়েছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটিতেও এরকম স্পেস ক্রিয়েট করব। সো পুনরায় আমাদের এলিমেন্টর এই অপশানটিতে ফিরে আসলাম এবং উইজেটে ফিরে গেলাম এবং উইজেটে ফিরে আসার পর আপনারা এখানে স্পেস নামের একটি উইজেট দেখতে পাবেন। এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে আসবেন এবং এখানে ডিজাইন বা হেডারের উপরে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনাদের যতটুক স্পেস প্রয়োজন সেই স্পেসটি এখানে দিবেন। আমরা এখানে স্পেস দেব 200 পিক্সেল এবং স্পেস 200 পিক্সেল দেওয়ার পর আমরা এটি আপডেট করে দিলাম। আপডেট সম্পূর্ণ হওয়ার পর আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে স্পেসটি তৈরি হয়ে গেছে। পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং উইজেটে গেলাম, স্পেস এটি চাপ দিয়ে ধরে নিয়ে আসলাম এবং এখানে আমরা ছেড়ে দিলাম এবং এখানে আমরা স্পেস দিলাম 150 পিক্সেল এবং এটি আপডেট করে দিলাম। আপডেট সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেস অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। বাট আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ডিজাইনটি হোয়াইট বেশি বা আলোকিত বেশি, বাট এটি একটু ডিপ। সো এবার আমাদের ডিজাইনটি ডিপ করব। সো ডিপ করার জন্য পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এডিট সেকশন এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম। এডিট সেকশনে ক্লিক করার পর আমরা পুনরায় স্টাইলে গেলাম এবং স্টাইলে আসার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে নামের একটি অপশান দেখতে পাবো। এই অপশানটিতে ক্লিক করে দেব। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করার পর আমরা এখানে স্ক্রল করে নিচে আসবো এবং এখানে আমরা কালার সিলেক্ট করে দেব। কালার দেব ব্ল্যাক কালার সিলেক্ট করার পর পুনরায় আমরা এই ওয়েবসাইটটি আপডেট করে নিব এবং আপডেট করার পর আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসব এবং এখানে একটি রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের এই দুই ওয়েবসাইটটি মোটামুটি সেম হয়ে গেছে। বাট এখানে আপনারা লক্ষ্য করবেন আমাদের ওয়েবসাইটটিতে ডিজাইন ইয়োর ড্রিম হোমের পরে একটি ডিভাইডার রয়েছে বা একটি লম্বা টান রয়েছে। এবার আমরা এই লম্বা টানটি বা এই ডিভাইডারটি অ্যাড করব। এখানে এই ডিভাইডারটি অ্যাড করার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং উইজেটে ফিরে গেলাম এবং এখানে আপনারা ডিভাইডার নামের একটি অপশান দেখতে পাবেন বা উইজেট দেখতে পাবেন। ডিভাইডার এই উইজেটটি আমরা চাপ দিয়ে ধরে নিয়ে আসলাম এবং ডিজাইন ইয়োর ড্রিম হোমের নিচে ছেড়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ডিভাইডারটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই ডিভাইডারটি এডিট করব। সো এডিট করার জন্য আমরা এখানে স্টাইলে আসলাম এবং সর্বপ্রথম আমরা ডিভাইডারটির কালার সিলেক্ট করে দেব। সো আমরা কালারটি কপি করে নিয়ে আসি। কালার কপি করার জন্য আমরা কালার পিকারটি চালু করে নিলাম এবং ডিভাইডারটির উপরে আসলাম এবং ক্লিক করলাম। আমাদের কালারটি কপি হয়ে গেছে। এবার আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং ডিভাইডারটির কালার আমরা চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করার পর আমরা এবার ডিভাইডার উইথ চেঞ্জ করে দেব। উইথ দেব আমরা 5 উইথ দেওয়ার পর আমরা পুনরায় এটা আপডেট করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইডারটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই ডিভাইডারটির সাইজ চেঞ্জ করে দেব। সো আমরা পুনরায় কন্টেন্টে ফিরে আসলাম এবং এখানে আপনারা কন্টেন্টে আসার পর এখানে পুনরায় উইথ নামের একটা অপশান দেখতে পাবেন এবং এখানে আমাদের ডিভাইডারটির উইথ দেব 30%।
30% দেওয়ার পর আমরা পুনরায় এটা আপডেট করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ডিভাইডারটির উইথ এবং সাইজ চেঞ্জ হয়ে গেছে। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ভিডিওটিতে আমরা এরকম একটি মেনু বার ক্রিয়েট করব। আজকের এই ভিডিওটিতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।